বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক। আমরা চাই বাংলাদেশে মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। আমরা চাই বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। আমরা চাই জনগণের যে প্রত্যাশা, নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। আমরা চাই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক। সেই লক্ষ্য নিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল হিসেবে আমরা ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আওয়ামী সরকার, স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন। আজকে বাংলাদেশের মানুষ তার কথা বলতে পারে। আজকে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। আজকে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে মানবাধিকার আর বাংলাদেশে লুণ্ঠন হবে না। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে। আজকে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা পূরণ করবে। আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় রেখে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণের জন্য আপনার আমাকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, জনগণ কি চায়? জনগণ চায় তার ভোট নিজে দিবে, সে সত্য কথা বলতে পারবে, তার যে অধিকার রয়েছে, তার যে দাবি রয়েছে, সেই দাবিগুলো সে আদায় করে নিবে। এটাই হচ্ছে এদেশের জনগণের চাওয়া এবং প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আপনারা জানেন যে আমরা প্রতিদিন বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায়, বাজারে গিয়ে আমরা পথসভা করছি। পথসভার মাধ্যমে আমরা ব্যবসায়ী ভাইদেরকে, আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে গত 17 বছর ধরে আওয়ামী সন্ত্রাসীরা এই যে ব্যবসায়ী ভাইদের কাছ থেকে প্রতি পদে পদে চাঁদা নিয়েছে। চাঁদা নিছে না আপনাদের কাছ থেকে? কিন্তু আর বাংলাদেশে আর চাঁদা দেওয়া চলবে না। আমরা কোনো চাঁদাবাজকে আর কোনো প্রশ্রয় দিব না। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না। এবং আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, আপনারা আজকের পর থেকে কোনো কাউকে চাঁদা দিবেন না। যে চাঁদা চাইতে আসবে তাকে সাথে সাথে পুলিশের হাতে কিংবা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। আপনারা আইন নিজের হাতে নিবেন না। আইনের কাজ আইন করবে, আপনাদের কাজ আপনারা করবেন। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীও আপনাদেরকে সহযোগিতা করবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, সেটা সঠিকভাবে পূরণ হবে, সেটা আমরা আশা করি ইনশাআল্লাহ। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই, কোনো কোথাও কোনো দখলদারি, কোনো লুটতরাজ কোনোভাবে বরদাস্ত করা হবে না। কারণ সাধারণ মানুষের জানমালের হেফাজত করা আপনার আমার সকলের দায়িত্ব। কোনো দখলদারকে, কোনো প্লট দখলদার, কোনো দোকান দখলদারকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা যারা ব্যবসায়ী আছেন, কেউ যদি চাঁদা চায়, কেউ যদি কোনো কিছু দখল করতে চায়, লুটতরাজ করতে চায়, আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ওই অপরাধীকে, ওই দুষ্কৃতিকারীকে ধরে পুলিশে দিয়ে দিবেন। এবং এই দুষ্কৃতির পরিবেশ তৈরি হোক, যে রাজনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণের, আপামর সাধারণ মানুষের শান্তি বিরাজমান রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা পূরণ করা হচ্ছে আপনার আমার সকলের দায়িত্ব। আপনারা এখন সারাদিন বা রাতে অ্যাটলিস্ট
শান্তির যে নিঃশ্বাস ফেলতে পারছেন। এই অত্যাচারের, এই জুলুমের হাত থেকে বাংলাদেশ আজকে রক্ষা পেয়েছে। আমরা বাংলাদেশে এই শেখ হাসিনার বিচার দাবি করি। শেখ হাসিনার যে মানুষ যে হত্যা করেছে, খুন করেছে, আমাদের সাধারণ ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, যে জনতাকে গুলি করে হত্যা করেছে, গত 17 বছরে আমাদের বিএনপির ইলিয়াস আলী সহ, আমাদের চৌধুরী আলম সহ বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এই শেখ হাসিনা। এই শেখ হাসিনার বিচার আমরা বাংলার মাটিতে দেখব ইনশাআল্লাহ, এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতে হবে, কেউ রেহাই পাবে না। আমি বলতে চাই, আমরা শান্তিতে বাংলাদেশের মানুষ থাকতে চায়। বাংলাদেশের মানুষ তার হারানো যে গণতন্ত্র সেটা পুনরুদ্ধার করেছে। বাংলাদেশের মানুষ এখন ভবিষ্যতে যে ভোট হবে, অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে। এখন আপনারা গত 17 বছর 15 বছর ভোট দিতে পারছিলেন? পারেন নাই। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে, তারা দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার পরে তারা কাজ করে যাচ্ছে, এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ভাইরা রয়েছে, তাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করব। যারা আমাদের সেনাবাহিনীর ভাইরা রয়েছে, আমাদের নিরাপত্তার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব এবং পাশে থেকে তাদেরকে কাজ করব তাদের সাথে। এবং নিজের হাতে কেউ আইন তুলে নেবেন না।